নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। দেখুন, আজকে অন্য ভিডিও করতে পলিটিক্যাল খবর অনেক কিছু ছিল, সে কারণে সেই চ্যানেলে ভিডিও দিতে ব্যস্ত থাকাতে স্পোর্টসের ভিডিও খুব একটা দেওয়াই হয়নি আজকে ইনফ্যাক্ট। তো সেই কারণে একটু দেরিতেই এলাম আজকে এই ভিডিও করতে। তো হাবাস চলে এসছে গতকাল রাতেই, মধ্যরাতে হাবাস চলে এসছে, অ্যান্টনিও লোপেজ হাবাস, ইস্ট বেঙ্গলের কোচ। জয় ইস্ট বেঙ্গল। এবং গতকাল এসছে, আমি গতকাল একটা ভিডিওতেই বলেছিলাম যে গতকাল এসেই হাবাস কিন্তু আজকে থেকে প্র্যাকটিসে নেমে পড়বেন। সেই মতো হাবাস তার যে টোটাল টিম, ফিজিও থেকে শুরু করে তার যে সহকারী সবাইকে নিয়ে, এবং ভারতীয় সহকারী বিনোদ জর্জ, এদের প্রত্যেককে নিয়ে কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে। জোরদার প্র্যাকটিস হয়েছে রাজারহাটে। এআইএফএফ এর যে সেন্টার ফর এক্সেলেন্স রয়েছে সেখানে প্র্যাকটিস করেছে, জোর কদমে প্র্যাকটিস হয়েছে। এবং প্র্যাকটিসের শুরুতেই ভিডিও অ্যানালিসিস থেকে শুরু করে সমস্ত কিছু হাবাস এবং তার টিম কিন্তু তাদের যে রণকৌশল, তাদের যে মনস্তত্ত্ব, সেটাই বুঝিয়ে দিতে চেয়েছেন প্লেয়ারদেরকে। এবং এখনো পর্যন্ত যেহেতু বিদেশিরা আসেনি, শোনা যাচ্ছে যে আজ রাতে বা কাল পরশুর মধ্যে বিদেশিরা সবাই চলে আসবে। হাতে সময় খুবই কম রয়েছে, কারণ 25 তারিখে একেবারে ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। তো ডার্বির আগে এই কম সময় হাবাস অন্তত তার যে মানসিকতা এবং তিনি যেভাবে খেলতে চাইছেন সেটা বোঝানোরই কাজ করবেন। কারণ প্রত্যেকেই তারা তাদের দায়িত্বটা জানেন, তারা অনেকদিন ধরে খেলছেন, আইএসএল সার্কিটে বহুদিন রয়েছে, এমন বহু প্লেয়ারও রয়েছে। তো প্রত্যেকেই তারা এই সময়ে দাঁড়িয়ে তাদেরকে বেসিকটা শেখানোর দরকার নেই। এই সময় দাঁড়িয়ে হাবাস তিনি কোন রণকৌশলে খেলতে চাইছেন, কিভাবে খেলবেন সেটাই বোঝানোর চেষ্টা করেছেন। এবং আমরা জানি যে যেহেতু ইস্টবেঙ্গলের সিনিয়র টিমটা অনেকদিন থেকেই প্র্যাকটিস করছে বিনো জর্জের আন্ডারে, তো হাবাসের সঙ্গে যোগাযোগ করেই প্র্যাকটিসটা হচ্ছে, ফলত কিছুটা ক্লাস আগে থেকেই নেওয়া শুরু হয়ে গিয়েছিল। এবং সেটাই আজকে মাঠে নেমে একবারে হাতে কলমে দেখিয়ে দেওয়া যাকে বলে, সেটাই হলো। হাবাস এবং তার টিম করতে শুরু করে দিয়েছে কাজ। আগামী কয়েকদিন এই জোর কদমে প্র্যাকটিস চলবে এবং প্রেসিং ফুটবলের উপরেই হাবাস জোর দিচ্ছে। যদিও এই সময় বিদেশিরা আসছে না, এখনো পর্যন্ত আসেনি, তাদেরকে হয়তো ঠিকভাবে দেখারও সুযোগ পাবেন না ডুরান্ডে নামার আগে। তাই বিদেশি ছাড়াই হয়তো ডুরান্ডে নামতে পারে, এক দুজনকে হয়তো ইউজ করতে পারে, দানি রামিরেজ কিংবা মোহাম্মদ রশিদকে হয়তো ইউজ করতে পারেন হাবাস। যদি তারা চলে আসেন, একদিনও প্র্যাকটিসের সুযোগ পান, এক দুদিন, তাহলে হয়তো তাদেরকে ব্যবহার করতেও পারেন। আদারওয়াইজ তিনি অল ইন্ডিয়া সাইটই নামাতে পারেন। এবং এই ক্ষেত্রে হাবাসের কিন্তু তুরুপের তাস হতে চলেছেন আফ্রান্টে জেসিন টিকে এবং ডেভিড। হাবাস আসার পরেই কিন্তু তিনি এই ইয়াং ট্যালেন্টদেরকে সুযোগ দেবেন বলে মনে করা হচ্ছে। জেসিন যেহেতু খেলার মধ্যে রয়েছে, ডেভিডকেও কলকাতা লিগের জন্য রেজিস্টার করানো হয়েছে। যদিও ডেভিড আজকে খেলতেই পারলেন না, কারণ আজকে হয়তো ডেভিড নামতেন, কিন্তু আজকের কলকাতা লিগের ম্যাচটা ক্যান্সেল হয়ে গিয়েছে। যেহেতু আজকে 21শে জুলাই একাধিক রাজনৈতিক সভা সমিতি ছিল, সেই কারণে কিন্তু পুলিশের একটা অভাব হতো ময়দানে, সেই কারণেই এই ম্যাচটা বাতিল করে দেওয়া হয়েছে। ফলত আগামী ম্যাচে হয়তো ডেভিড খেলতে পারবে, এবং সেটা যদি ডুরান্ডের আগে হয় তো ঠিক আছে। আদারওয়াইজ জেসিন টিকে কিন্তু হাবাস আসার পরে পরে সিনিয়র দলে সুযোগ পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে জেসিনের সুযোগ পাওয়াটা কিন্তু সময়ের অপেক্ষা বলা যেতে পারে। অন্যদিকে মোহনবাগান, তারাও কিন্তু প্র্যাকটিস করছে, অনেকদিন ধরে প্র্যাকটিস করছিল মোহনবাগানের সিনিয়র টিম। পানাজিওটিস দিলাম প্যারিস, তিনিও তো চলে এসেছেন কলকাতাতে, এবং তিনি আসার পরে প্র্যাকটিসে নেমে পড়েছেন। তিনিও জোর কদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। উভয়ই চাইছেন যে জয় দিয়ে ডুরান্ডটা শুরু করতে, কিন্তু তাদের বাধা হচ্ছে জয় দিয়ে শুরু করতে গেলে, যেটা ডার্বি, প্রথম ম্যাচই যেহেতু ডার্বি, তাই একটু সাবধানী পথ অবলম্বন করতে চাইছে দুজনেই। কিন্তু দুজনেই চাইছে প্রেসিং ফুটবল খেলতে। ফলত আমরা ডুরান্ডের ম্যাচটা, ডার্বি ম্যাচটা কিন্তু জমাটি একটা ম্যাচ দেখতে পারি, এটুকু আশা করতে পারি। হয়তো অল ইন্ডিয়ান সাইড দুটো টিমই জমাটি একটা অ্যাটাকে খেলা খেলতে পারে। তবুও ঘর বাঁচিয়ে হাবাস যেমনটা খেলে থাকে সেটাই তার ফরমেশন হবে। এক্ষেত্রে যে পুরনো যারা রয়েছেন, নতুন যাদেরকে ডিফেন্সে নিয়ে আসা হচ্ছে, ইনক্লুড করা হচ্ছে, মিলিয়ে মিশিয়ে এবং মাঝমাঠটাকে শক্তপোক্ত রাখা, এই বিষয়গুলোর দিকেই হাবাস আজকে জোর দিয়েছেন বলে জানা যাচ্ছে। এবং পানাজিওটিস দিলাম প্যারিস, তিনিও কিন্তু সেভাবেই চলছেন, যদিও তাদেরও এখনো পর্যন্ত কোনো বিদেশি আসেনি। ইতিমধ্যে অ্যালেক্স সাজি, তিনি মোহনবাগান প্র্যাকটিসে জয়েন করে গেছেন। মোহনবাগানও কিন্তু অনেকটাই ডিফেন্স করে তারপর অ্যাটাকে যাবে, এবং এক্ষেত্রে মোহনবাগানের ক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়ান স্ট্রাইকারদের উপরেই বেশি ভরসা রাখবে মোহনবাগান, অন্তত
ডুরান্ড কাপের ফার্স্ট ম্যাচটায়। তারপরে হয়তো ফরেনাররা এলে দুটো টিমই জোর কদমে প্র্যাকটিস করবে এবং দুটো টিমই ফরেনারদেরকে ইউজ করবে। তবে সেটা যদি ডুরান্ডে হতো তো ভালো। তবে আমার কেন জানি না মনে হচ্ছে যে হাবাস হয়তো 1-2 জন ফরেনারকে ইউজ করলেও করতে পারেন, পরের দিকে হলেও বা সেকেন্ড হাফে হলেও হতে পারে। যদি কালকের মধ্যে কেউ কেউ চলে আসে, কাল পরশুর মধ্যে যদি ফরেনাররা চলে আসে, তাহলে কিন্তু এটা করতে খুব একটা অসুবিধে হবে না। এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে হাবাস আজকে এই মাঠ থেকে বেরোনোর পরে তিনি সদস্য সমর্থকদের আবদারও শুনেন, সেলফি তুলেছেন। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন যে ডার্বি তিনি জিততে চান। ডার্বি জেতার বার্তাও কিন্তু হাবাস দিয়ে গেছেন। সমর্থকদের আবদার ছিল তার কাছে যে ডার্বি জিততে হবে, তো তিনি কিন্তু সেটা তাদেরকে আশ্বস্ত করেছেন বা আশ্বাস দিয়েছেন যে ডার্বি জিতবেন। হ্যাঁ, এটা ঠিক, ডার্বি জেতার ক্ষেত্রে টিম ম্যাটার নয়, ম্যাটার এখানে হচ্ছে যে সময় পাওয়াটা, অর্থাৎ পরিস্থিতিটা এখানে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ প্র্যাকটিস করানোর সুযোগ কম হাবাসের কাছে ডার্বি ম্যাচের আগে, হাতে খুবই কম সময় রয়েছে। আজকে 21 তারিখ তো হয়েই গেল, 22, 23, 24, এই 3 দিন মাত্র সময় রয়েছে। তো এই 3 দিনের মধ্যে টিমকে বুঝিয়ে নিয়ে টিমের প্লেয়ারদেরকে তাকে বোঝা, এই বিষয়গুলোর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। আমি বলবো যে মোহনবাগানের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ যে বিদেশি যিনি কোচ রয়েছেন তাকে বুঝে নিয়ে তার যে রণকৌশল বা স্ট্র্যাটেজি সেই অনুযায়ী খেলা। ফলত দুটো টিমেরই প্লেয়ার এবং কোচদের মধ্যে এই সিঙ্ক হওয়াটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। যে কোচ যত তাড়াতাড়ি প্লেয়ারদেরকে তার যে ধারণাটা বুঝিয়ে দিতে পারবেন, সেটাই আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তবে স্পেনীয় কোচেদের সঙ্গে ইস্ট বেঙ্গল প্লেয়াররা পরিচিত, কারণ অস্কার বুজন তিনিও কিন্তু স্পেনেরই ছিলেন। ফলত এক্ষেত্রে আমার মনে হয় কিছুটা সুবিধে হতে পারে। বিনো জর্জ যেহেতু অস্কারের সঙ্গে কাজ করেছেন, হাবাসের সঙ্গে কাজ করবেন, বিনো জর্জ অনেকদিন ধরে টিমটাকে চেনেন, ভারতীয় প্লেয়ারদের খুঁটিনাটি তার একেবারে নখদর্পণে রয়েছে, 2-1 জন ছাড়া হয়তো। ফলত এখানে কিন্তু বিনো জর্জই মেনলি কাজটা করবেন, হয়তো হাবাসের পরিকল্পনাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তিনি কিন্তু এখানে মূল ভূমিকা নেবেন, মূল চালিকা শক্তি। অপরদিকে পেনাজিওটিস দিলাম প্যারিস, তিনি গ্রিকের একজন বাসিন্দা, তিনি একরকম ফরমেশনে খেলাতে চাইবেন। তবে তিনিও কিন্তু ডিফেন্সের উপরেই নির্ভর করছেন এবং সেক্ষেত্রে অ্যালেক্স সাজিকে তিনি নিয়ে এসছেন। যদিও মোহনবাগানের মেহতাব সিং, রাহুল বেকেরা রয়েছে, তারপরেও অ্যালেক্স সাজিকে নিয়ে আসা হচ্ছে। মেহতাবের উপরে হয়তো খুব বেশি ভরসা করতে পারছেন না প্যানাজিওটিস দিলাম প্যারিস। এর পাশাপাশি বলতেই হয়, যেহেতু বিদেশি এখনো দুটো টিমেরই যোগ দেয়নি, বিদেশি যোগ দিলে টিমগুলোর কিন্তু ভারসাম্য অনেক বেড়ে যাবে। তবে তার আগে এটা ভারতীয়দের কাছেও কিন্তু একটা পড়ে পাওয়া 14 আনার মতন সুযোগ, যে নিজেদেরকে প্রমাণ করা। এই ডেভিড জেসিন্ডা যদি ফুল টাইম খেলতে পারে, তাহলে কিন্তু তাদের কাছে এটা বড় অপরচুনিটি যে একটা ডার্বি ম্যাচে নেমে পড়া, এবং সেখানে যদি গোল করতে পারে তো তাদের কাছে সব থেকে বড় পাওনা বোধ এটাই হবে। এবং সেটা আইএসএল এ সুযোগ পাওয়ার ক্ষেত্রে, কারণ লং লিগ হবে এবার, অনেক ম্যাচ হবে, 14টা টিমই খেলবে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 12টা টিম তারা জানিয়ে দিয়েছে তারা খেলবে। শুধু নয়, তারা কিন্তু তাদের প্রথম কিস্তির যে টাকা, সেই টাকাটা কিন্তু তারা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে, অর্থাৎ 55 lakhs, এই টাকাটা কিন্তু 12টা টিম ইতিমধ্যে দিয়ে দিয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার যে বড় ব্যাপার হচ্ছে ডায়মন্ড হারবার এফসি, তারা ডুরান্ড খেলছে না, কলকাতা লিগ খেলছে না, কিন্তু তারা আইএসএল এ যেহেতু উন্নীত হয়েছে, তারা কিন্তু আইএসএল এ খেলবে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল তারাও কিন্তু টাকা দিয়ে দিয়েছে। মোহামেডান যেহেতু রেলিগেট হয়ে গেছে, মোহামেডান এখানে কোনো ব্যাপারই নেই। একমাত্র ইন্টার কাশি তারা এখনো পর্যন্ত টাকা দেয়নি, তারা টিমও তৈরি করেনি। ফলত ইন্টার কাশিকে নিয়ে একটা সমস্যা রয়েছে। জামশেদপুর তারাও এখনো পর্যন্ত টাকা জমা করেনি, তবে জামশেদপুর হয়তো টাকা দিয়ে দেবে, কারণ জামশেদপুর অলরেডি তারা এই প্রসেসিং এর মধ্যে রয়েছে, মানে ডুরান্ড খেলবে, ডুরান্ডে তারা নামাচ্ছে, টিম নামাচ্ছে, তারা প্রসেসে রয়েছে, অর্থাৎ তাদের যে ফুটবল রিলেটেড যা কাজ করবে সেটা তারা করছে, টিমও তাদের রয়েছে। সো আমার মনে হয় জামশেদপুরও দিয়ে দেবে, কিন্তু ইন্টার কাশি এক্ষেত্রে কিন্তু সমস্যা করতে পারে, হয়তো তারা নাও খেলতে পারে, কারণ তারা টোটাল অপারেশনটাই বন্ধ রেখেছে। এখন দেখা যাক, ইন্টার কাশি যদি সেক্ষেত্রে উইথড্র করে নেয় নাম, সেক্ষেত্রে হয়তো অন্য কোনো টিম সুযোগ পেলেও পেয়ে যেতে পারে। তো এই প্রথম কিস্তির টাকাটা দিয়ে দিতে হয়েছে সবাইকে, এবং সেকেন্ড কিস্তির টাকাও কিন্তু অগস্ট মাসের মধ্যেই দিয়ে দিতে হবে বলে জানা যাচ্ছে। তো দেখা যাক, অলরেডি কিন্তু এই কাজগুলো সম্পন্ন হচ্ছে, আইএসএল এর প্রক্রিয়া চলছে।
এখন হাবাস এবং প্যানাজিওটিস দিলম প্যারিস তারা কেমন টিম নামায়, কেমন লড়াই হয়, আগামী কয়েকদিন কিভাবে তারা প্র্যাকটিস করে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।